जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। গতকাল তোমাদের ভিডিও করে বলেছিলাম তোমাদের একটি নোটিশ প্রকাশিত হবে। অলরেডি নোটিশটি প্রকাশিত হয়ে গেছে। ভিডিওটা তোমরা দেখো, গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। যারা কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য তো অতি গুরুত্বপূর্ণ একটি খবর। তোমাদের রেজাল্ট মাঠের প্রক্রিয়া সম্পর্কে কিছু আমরা তোমাদের ইনফরমেশন দিচ্ছি, তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? তো আর যারা ডাব্লিউবি কনস্টেবল এক্সাইজ কনস্টেবলের প্রার্থীরা রয়েছে তোমরাও মানে বহু প্রতীক্ষাত ভাবে তোমরা কনস্টেবলটা বাদ দিলাম, কনস্টেবল রিক্রুটমেন্টের এক্সাইজ রিক্রুটমেন্টের প্রার্থীরা অনেকটা মানে ডিপ্রেশন রয়েছে, ঠিক আছে? তো রেজাল্ট কেন বেরোয়নি বিস্তারিত তোমাদের আমি আপডেট দেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? সেটা ভিডিওর মাধ্যমে বলাটা ঠিক নয়, তবে না বলাটাই মানে বেটার। আর ডাব্লিউবি কনস্টেবল এর প্রার্থীদের রেজাল্ট কেন বেরোলো না, আপডেট দেওয়া হয়েছিল, কেন রেজাল্ট বেরোয়নি সেটা সম্পর্কেও তোমাদের আমি আপডেট দেবো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? সময়ের অভাবে তোমাদের ভিডিও করা হয় না বর্তমানে, তোমরা দেখবে খুব কম আমরা ভিডিও করি। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমাদের যে কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের নোটিশ অলরেডি বেরিয়ে গেছে, চলো একবার তোমাদের অ্যান্সার কিটা দেখিয়ে দিই। তোমাদের গতকাল আপডেট আমরা দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলাই রয়েছে রিভাইসড অ্যান্সার কি, ঠিক আছে? আর নোটিশ রিভাইস অ্যান্সার কি প্রিলিমিনারি এক্সামিনেশন যে নোটিশটি বেরিয়েছে সেই নোটিশটি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখনও পুরাতন ওয়েবসাইটে আসেনি, নতুন ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে নোটিশটি, ওকে? তোমরা অ্যান্সার কিটি মিলিয়ে নেবে, ঠিক আছে? মেলানোর পর কার কত স্কোর হচ্ছে তোমরা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও যে দাদা আমাদের এত স্কোর হচ্ছে। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যে সমস্ত প্রার্থী কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য পরীক্ষা দিতে চলেছো, মনে হচ্ছে প্রিপারেশন আমি একাই নিতে পারবো না, ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আমাদের ব্যাচ কোর্স অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো, ঠিক আছে? যারা রেজুদার প্রতি বিশ্বাস আছে তোমরা নিতে পারো, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে। যারা এখন অ্যাডমিশন নেবে তারাও সম্পূর্ণ ক্লাসই পাবে, কোনো টেনশন নেই। ম্যাথামেটিক্স থেকে শুরু করে সম্পূর্ণ যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু তোমাদের কিন্তু সেখানে কিন্তু করা হচ্ছে, ঠিক আছে? 38 নম্বর প্রশ্নের তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সবাইকেই কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে, ওকে? তো তোমাদের কাছে আমরা একটাই বলবো, কলকাতা পুলিশ কনস্টেবল নিয়ে যদি তোমাদের একটু সংশয় বা ভয় থেকে থাকে, কারণ তোমাদের ভ্যাকেন্সি এখন কবে আসবে না আসবে তার থেকে তুমি কলকাতা পুলিশ কনস্টেবলটা টার্গেট করে এগোতে পারো। তো তোমরা ব্যাচ কোর্স যুক্ত হতে পারো, ঠিক আছে? বা কমেন্ট সেকশনে জানাতে পারো তোমার মোবাইল নাম্বার দিয়ে, ওকে? আর অযথা ফোন করার কোনো দরকার নেই তোমাদের, ঠিক আছে? রেজাল্ট তোমাদের খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এবার তোমাদের যে রেজাল্ট কবে প্রকাশিত হবে কেপিএসআই, তার সাথে তোমাদের মাঠের প্রক্রিয়া কবে শুরু হবে সেটা আমরা তোমাদের কিন্তু এখন বলবো। তোমাদের নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশ দেখানোর থেকে না দেখানোই ভালো, তোমরা নিজেরাই দেখে নিতে পারবে, আশা করি তোমরা সবাই জানো। দেখো তোমাদের কাছে আমরা একটা কথা বলতে চাই, যারা কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের প্রার্থীরা রয়েছে, ঠিক আছে? তোমরা মাঠের প্রক্রিয়ার মানে তোমাদের যারা মনে হচ্ছে নিজের প্রতি বিশ্বাসে পাস করব, তোমরা মাঠের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দাও, ঠিক আছে? পিইটি পিএমটির জন্য নিজেই প্র্যাকটিস। পিইটি পিএমটির জন্য পরবর্তীতে তোমরা সময় পাবে না, খুব সংকীর্ণ সময় তোমাদের কিন্তু মাঠ করানো হবে, আর সময় বেশি দিন নাই, তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্টটিও চলে আসবে এসআই সার্জেন্টের রেজাল্টটি। তো তোমাদের কাছে এখনও রেজাল্টের বর্তমানে কোনো ডেট বা স্থিতি ঠিক নেই, তবে তোমাদের বলতে পারি যে জুলাই মাসের লাস্টে, ঠিক আছে? জুলাই মাসের লাস্টের আগে তোমাদের রেজাল্ট আসছে না, জুলাইয়ের লাস্ট হবে, নাহলে আগস্ট মাসে তোমাদের কিন্তু 10-15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসবে, ঠিক আছে? আগস্ট মাসের তোমরা ধরে চলতে পারো যে 15 তারিখের পর থেকে তোমাদের মাঠের প্রক্রিয়া শুরু হবে। আগস্ট মাসের 15 তারিখ থেকে তোমরা ধরে রাখতে পারো, 15 তারিখে তোমাদের তো স্বাধীনতা দিবস, তো স্বাধীনতা দিবসের পর থেকেই তোমাদের কিন্তু মাঠের প্রক্রিয়া শুরু হবে। এটা টেন্টেটিভ, তোমরা এটা ধরে এগোও, আশা করি তোমরা সবাই মাঠ পাস করে যাবে, যেটা তোমাদের বলছি, ঠিক আছে? তো গতকাল তোমাদের ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম, কারণ তোমাদের মনে হলো যে খবরটা জানানো তোমাদের দরকার, ঠিক আছে? কারণ একটু সময় বের করে তোমাদের জন্য ভিডিও করে দিয়েছিলাম, আশা করি তোমরা অনেকটা হেল্পফুল হয়েছো। আর আবারও বলছি, কলকাতা পুলিশ কনস্টেবল নিয়ে যাদের সংশয় রয়েছে মনে, তোমরা আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে যুক্ত হয়ে যাও, নো টেনশন। আমরা দায়িত্ব নিয়ে তোমাদের কিন্তু পড়াবো, আশা করি সেখান থেকে কেউ ব্যর্থ হয়ে ফিরবে না, এটুকুই আমরা তোমাদের বলতে পারি, ঠিক আছে? এর বেশি আমরা তোমাদের কোনো কিছু বলবো না। আর তোমাদের চাকরি পাওয়ার মতো যোগ্য করে সেখান থেকে দেওয়া হবে, যে কোনো চাকরি পরীক্ষায় তোমরা সেখান থেকে তোমরা পরীক্ষায় কমন আসবে কিনা সেটা তোমাদের বড় কথা না, বড় কথা তোমরা নিজেরাই যোগ্য হবে, নিজেরাই করে আসতে পারবে পরীক্ষায়, ঠিক আছে? এটাই বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মায়ের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত।